ওকে, চ্যাপ্টার 4 এমসিকিউ সলভ ক্লাস আজকে। তো আমি প্রথমে ফর্মুলাগুলো তোমাদের স্ক্রিনে একটু দেখাচ্ছি। বৃত্তের সাধারণত দুই ধরনের সমীকরণ আছে, এটাকে স্ট্যান্ডার্ড বা প্রমিত সমীকরণ বলে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আচ্ছা, ক্লাসে কেউ একজন জিজ্ঞেস করছে ক্লাস হবে কিনা, হচ্ছে, মেসেজ দিয়ে দিই। ওকে, তো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g - f। শর্টকাট একটা রুলস বলছিলাম যে কেন্দ্র সমীকরণ থেকে কেন্দ্র কিভাবে বের করবা, x এর সহগ আর y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র পাওয়া যায়। আর ব্যাসার্ধ কিভাবে বের করবা, √g² + f² - c। এক নজরে ফর্মুলাগুলো একটু দেখাই নিতেছি। আর বৃত্তের যদি কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে সাধারণ সমীকরণ হচ্ছে x - h² y - k² r², যেখানে কেন্দ্র h কে আর ব্যাসার্ধ হচ্ছে r। একটা কথা মনে রাখবা, সেটা হলো যাই হোক। সো 5 নম্বর সূত্রটা একটু দেখো। বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে c = g², y অক্ষকে স্পর্শ করলে c = f²। এই সূত্র তো জানোই তোমরা। এর পাশাপাশি আমি একটা সূত্র তোমাকে ফর এমসিকিউ একটা শর্টকাট বলে দিচ্ছি। একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি। সাপোজ এটা 4,2, মানে এটা x অক্ষকে স্পর্শ করছে, কেন্দ্র হচ্ছে 4,2, তাহলে ব্যাসার্ধ হবে মডুলাস অফ কেন্দ্রের কোটি যদি x অক্ষকে স্পর্শ করে। আর যদি y অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে কি হবে, সাপোজ এটা -3 + 4। এই বৃত্তের ব্যাসার্ধ কত কে বলতে পারবে? 3। ব্যাসার্ধ 3, কেন্দ্রের ভুজ। মডুলাসটা দেওয়ার কারণ বুঝছো? ইচ্ছা করে আমি এটা বানিয়ে নিছি। ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না, এই কারণে সবসময় মনে রাখবা যদি একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি এর পরমাণু চিহ্ন, আর যদি y অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের পরমাণু। মনে থাকবে সবার? জি ভাইয়া। এমসিকিউ হিসেবে এই জিনিসটা তোমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা, আমি সবাইকে লিংকটা দিছিলাম, সবাই অঙ্কটা করতে বলছিলাম, মানে এই ক্লাসটা করতে বলছিলাম। যাই হোক, এই ক্লাসের রেকর্ডিং আমি গ্রুপে দিয়ে দিব না, ক্লাসটা সবাই করে নিও একটু। 7 নম্বর সূত্র আমরা জানি, x অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য বা জ্যার দৈর্ঘ্য 2 × √g² - c, y অক্ষ থেকে হচ্ছে 2 × √f² - c। 7 নম্বর সূত্রে বলা হয়েছে যদি একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দুটো দেয়া থাকে x1 y1 আর x2 y2, সেক্ষেত্রে বৃত্তের সাধারণ সমীকরণ হলো x - x1 * x - x2 প্লাস y - y1 * y - y2। সো এটা হচ্ছে 7টা সূত্র। পরবর্তী সূত্রগুলা মানে 8 আর 9 এটা থিওরিটিক্যাল সূত্র, মানে এখান থেকেও এমসিকিউ কিন্তু আসে যে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার সমষ্টির সমান, আর যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধের বিয়োগফলের সমান। মানে সাপোজ এই দুইটা হলো কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, বড়টার ব্যাসার্ধ থেকে ছোটটার ব্যাসার্ধ বাদ দিলে তাহলে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা পাওয়া যায়। আর বাকি যে সূত্রগুলো দেখতেছো সেই সূত্রগুলা তেমন একটা আসলে লাগে না। মানে 10 নাম্বার সূত্রটা একটা ইম্পর্টেন্ট সূত্র ভাইয়া বুঝায় বলি। বলো ভাইয়া। কিছু তো দেখা যাচ্ছে না, হ্যাঁ স্ক্রিনে তো কিছু দেখা যাচ্ছে না। এখন এখন দেখতে পাচ্ছো? না ভাইয়া, কিছুই দেখা যায় না, কালো। হ্যাঁ, তোমরা কি সবাই এই বোর্ড দেখা যাচ্ছে না? না ভাইয়া, দেখা যাচ্ছে। ভাইয়া দেখা যাচ্ছে।
ও তাহলে তোমার মনে হয় একটু সমস্যা, তাহলে তুমি লিভ নিয়ে আবার জয়েন করো। ওকে, সূত্রগুলো পড়াইতেছিলাম। এরপরের যে সূত্রটা এটা একটু দেখে নাও, 11 নম্বর সূত্রটা কাজে লাগে, এমসিকিউ হিসেবে আসে। বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য, সেটা হলো √, সিদ্ধ। বৃত্তের বাইরের একটা বিন্দু থেকে আমি যদি বৃত্তে একটা স্পর্শক আঁকি, সেই স্পর্শকের দৈর্ঘ্য পিটি হচ্ছে √, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c। এটা হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। 12 নম্বর সূত্র মোরলেস সবাই জানো, তারপরে একটু বলে রাখতেছি। সেটা হলো একটা সরলরেখা বৃত্তের স্পর্শক হয় তখনই যখন কেন্দ্র থেকে সরলরেখাটার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তো এই কনসেপ্ট আমরা জানি যে স্পর্শক হইলে ব্যাসার্ধ হইলো গিয়া যে কেন্দ্র থেকে যদি তুমি লম্ব আঁকো সেটা অবশ্যই ব্যাসার্ধের সমান হবে। এটা যদি অন্য কোনো সরলরেখা হয় সেক্ষেত্রে ব্যাসার্ধের সমান হবে না। তো 12টা সূত্রই আমাদের মোটামুটি লাগে, 13-14 থিওরিটিক্যাল জন্য লাগতে পারে, এমসিকিউ এর জন্য তোমার প্রয়োজন নাই, 1 থেকে 12 সূত্রগুলো দেখে নিবা। অঙ্কে চলে আসতেছি, এমসিকিউ এ সরাসরি কথা না বাড়ায়। এমসিকিউ প্রথমে যে ম্যাথটা করব, 1 নাম্বারটা একটু দেখো। এগুলো প্রত্যেকটাই বোর্ড পরীক্ষায় বা বিভিন্ন কলেজ পরীক্ষার ইতে আসছে। আমাকে একটু বলো, 0 0 কেন্দ্র আর এত ব্যাসার্ধ, তাহলে x² + y² = 9/2। তো 2টা বামে চলে আসলো, 2x² + 2y² = 9 হবে। ক উত্তর হবে, তাই না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ওকে, নেক্সট 2 নাম্বার। 2 নাম্বার এমসিকিউটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হলো, আচ্ছা আমি রেকর্ড শুরু করছিলাম তো না? হ্যাঁ ভেরা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলি। 3x² সবসময় করে কি স্টুডেন্টরা, যে এই অবস্থায় x এর সহগকে 2 দিয়ে ভাগ করে দেয়, মানে -2 দিয়ে ভাগ করে। কিন্তু আগে বৃত্তটার সমীকরণ x² হইতে হবে, আগে 3 দিয়ে ভাগ করো। x² + y² + 3x - 4y + 6 = 0। এইবার এটা হলো প্রমিত সমীকরণ। এইবার বলো বৃত্তের কেন্দ্র কত? -3/2, 2। এক্সেলেন্ট, -3/2, 2। গেল, মানে নিয়মটা হলো আগে প্রমিত সমীকরণ করতে হবে, তারপরে -2 দিয়ে ভাগের কথা আসতেছে। বৃত্তের ব্যাসের সমীকরণ, চমৎকার একটা প্রশ্ন। এইটা হলো একটা বৃত্ত, এই বৃত্তের একটা ব্যাসের সমীকরণ বের করতে বলছে। তো বৃত্তের ব্যাসের সমীকরণ বের করার একটা সিস্টেম, বৃত্তের সমীকরণ দেয়া আছে, এখান থেকে তুমি কেন্দ্র বের করে ফেলতে পারবা আর ব্যাসার্ধ বের করে ফেলতে পারবা। তোমাকে চেক করতে হবে যে কেন্দ্র থেকে কোন রেখাটার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয়। মানে বা আরো সহজ ভাবে, দাঁড়াও একটা মিনিট, ব্যাসের সমীকরণ বের করতে বলছে, তার মানে এইটা বৃত্তের প্রান্ত বিন্দু, ও হ্যাঁ পারা যাবে। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্র কত? 6, -2। তাহলে 6, -2 দিয়ে গেছে এমন একটা সমীকরণ কোনটা সেটা বলো। ব্যাস তো কেন্দ্রগামী। গ নম্বর। গ নাম্বার। সবাই কি বুঝতেছো টেকনিকটা? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে ব্যাসটা তো কেন্দ্রগামী, তাহলে কেন্দ্র বের করে দেখবা কোনটা কেন্দ্রগামী হয়, বাকি কোনটাই কেন্দ্রগামী হয় না। সো দ্যাট ইজ ওয়াই ব্যাসের সমীকরণটা হবে গ। আচ্ছা, এই টেকনিক্যাল প্রশ্ন এগুলা দেখো। এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এত, √g² + f² কত? 2 স্কয়ারের 4 + 9 - c = হচ্ছে 3। তাহলে c এর মান কত হবে কে বলতে পারবা? 4 হয় বোধহয়, তাই না? ক্লাসের সবাই কি বুঝতেছো? √g² + f² - c = হইলো 3। g হইলো এখানে 4 আর f হইলো 3। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন, পরবর্তী অবজেক্টিভে চলে যাব। কি বলছে এখানে দেখো, 15 নাম্বারটা, সরি 5 নাম্বারটা বলছে x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। এটা মনে হয় খুবই সহজ, পারবা বোধহয়। ভেরা আমাকে বলো যে 2 × √g² - c, x অক্ষের খণ্ডিতাংশ, g হচ্ছে 2 আর c হচ্ছে -12। 2 × √g² মানে 4,
প্লাস 12 মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 16√4 4 দুগুণে 8, এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হবে 8। বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। আচ্ছা, এই শব্দটা যে বলতে পারবা সে হচ্ছে খুবই বুদ্ধিমান। এইটা আমাকে একটু বলো, কখন একটা বৃত্ত এক্স অক্ষকে কখনোই ছেদ করবে না? এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হলো 2 × √g² - c। আমাকে বলো, সি এর মানটা যদি জি স্কোয়ারের চেয়ে বড় হয়ে যায় তাহলে কি রাশিটার মান সংজ্ঞায়িত থাকে? না ভাইয়া, অসংজ্ঞায়িত হয়ে যায়। তার মানে বি হবে। মানে আমরা জানি এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 2 × √g² - c। তো নরমালি ম্যাথমেটিক্স এর একটা কনসেপ্ট কি জানো? ভালো করে শুনে রাখো। ম্যাথমেটিক্স এর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হইলো, মানে যখন তুমি কোনো একটা অসম্ভব জিনিসকে সমীকরণের আকৃতি দিবা তখন সেই সমীকরণের সমাধান আসবে অসংজ্ঞায়িত। মানে ও বলবে তুমি যেটা বাস্তবে চিন্তা করতেছো এটা আসলে বাস্তবে সম্ভব না, এই কারণেই মানটা অসংজ্ঞায়িত আসবে। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে এক্স অক্ষকে কখনোই ছেদ করবে না। তাহলে তুমি যদি এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে চাও তাহলে রাশিটার মান কি অসংজ্ঞায়িত আসবে না? সবাই কি বুঝতেছো? ওকে, তার মানে অপশনটা হবে সি, হচ্ছে গ্রেটার দেন জি স্কোয়ার। তাহলে বলো তো ওয়াই অক্ষকে কখনো ছেদ করবে না, অপশনটা কি ঘ হবে না? সবাই কি জি। বুঝতেছো? ওকে। আর তোমরা তো জানোই যে স্পর্শ করলে কি হয়, সি ইকুয়াল টু জি স্কোয়ার। সেক্ষেত্রে 2 × √g² - c, এই মানটা কি আসে? শূন্য আসে। কারণ একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ থাকবে না ভাইয়া। না, তার মানে ওইটা আলটিমেটলি 0 হবে। আর যদি ছেদই না করে বা স্পর্শই না করে তাহলে অসংজ্ঞায়িত আসবে। তো 7 নাম্বার পারবা? 8 এর অ্যান্সার বলো ভাইয়া। এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সি ইকুয়াল টু হলো জি স্কোয়ার। জি এর মান কত এখানে ভাইয়া? 3/2। তার মানে কে হবে 3/2 স্কোয়ার, 9/4 হবে। বুঝতে পারো? জি ভাইয়া। বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু জি স্কোয়ার, এখানে সি এর জায়গায় কে আছে। ফাইন। এটা বইয়ের একটা এমসিকিউ। মানে এটা একটা বৃত্তের সমীকরণ হওয়ার জন্য আমরা সবাই জানি বৃত্তের সমীকরণের দুইটা শর্ত আছে। একটা হলো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কি সেম হইতে হবে, আর আরেকটা হলো এক্স ওয়াই থাকা যাবে না। তো এইখানে যেটা হয়, বৃত্তের সমীকরণ হবে বলছে, তার জন্য এখানে হোল স্কোয়ার যদি ভাঙাও একটা -2xy আসে, আর এইটা যদি গুণ করো তাহলে একটা kxy আসে। তাইলে দেখো এখানে কিন্তু xy টার্মটা থেকে যাচ্ছে, কিন্তু k এর মান যদি 2 হয়, ভালো করে শুনো, তাহলে কি xy টার্মটা কাটাকাটি যায় না? জি স্যার। তাহলে k এর মানটা 2 হবে। এটা বইয়ের একটা এমসিকিউ, মানে বইয়ের একটা অঙ্ক, সেটাকে এমসিকিউ আকারে দেয়া হয়েছে। ভাইয়া তোমার মনে রাখতে হবে দুইটা শর্ত, আমি আবার বলতেছি। মানে আমার কাছে এই বৃত্তের নোট ফর এমসিকিউ টার্মগুলো লেখা আছে, যেমনটা আগে তোমাকে দিছি। তো এটা আমি তোমাদের ইনশাল্লাহ দিয়ে দিব। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? মানে এটা লেখা আছে বৃত্তের সমীকরণ হওয়ার দুইটা শর্ত, একটা হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে, আর একটা হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। আজকেই তোমাদের আমি এই কনসেপ্টটা পড়াইছি, আশা করি তুমি আমাকে নিরাশ করবা না। -7,8 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করবে, বৃত্তটার ব্যাস কত? ব্যাসার্ধ কত বলো ভাইয়া? ওয়াই অক্ষকে স্পর্শ করে -7, মাইনাস ব্যাসার্ধ 7, তাহলে ব্যাস হবে 14। বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। সোজা পরবর্তী অবজেক্টিভে যাই। বলছে 2,3 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের ওয়াই অংশে খণ্ডিত অংশের পরিমাণটা বাইর করতে হবে। তো সবার আগে যেটা করবা যে তোমার যেহেতু 2,3 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে তার ব্যাসার্ধটা কত বলে ফেলো ভাইয়া? ব্যাসার্ধ 3 হবে। ওকে, ব্যাসার্ধ যদি 3 হয় তাহলে আমরা সবাই জানি
রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু হইল 3। তাইলে সি এর মান 4 হবে, এটা কি বুঝতেছো ক্লাসের সবাই? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু হইল 3, তাহলে সি এর মান হইল 4। ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এফ স্কোয়ার কত? 9, 9 মাইনাস 4, তাহলে উত্তরটা 2√5 হবে। মানে আমি বৃত্তের সমীকরণটা বের না করে টেকনিক্যালি আমি এই জিনিসটাকে দ্রুত করছি। ভাইরা অনেকেই যেটা করবা যে সি ইকুয়াল টু জি স্কোয়ার হ্যান ত্যান অনেক কষ্ট করে বৃত্তের সমীকরণ বের করবা। তোমাকে একটু বুদ্ধিমান হইতে হবে ভাইয়া। আমি মাত্রই বলছি যে এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হয় কেন্দ্রের কোটি, তার মানে ব্যাসার্ধ 3। আর এইটা কি বলতো ভাইয়ারা, কেন্দ্র যেটা সেটা কি মাইনাস জি মাইনাস এফ না? তাহলে বৃত্তের ব্যাসার্ধের সূত্র আমরা জানি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। মাইনাস জি কে স্কোয়ার করো আর প্লাস জি কে স্কোয়ার করো, আলটিমেটলি জি স্কোয়ারই হয়। তার মানে এটাকে স্কোয়ার করলে 4 আর এটাকে স্কোয়ার করলে 9, তাহলে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 3। এখান থেকে সি এর মানটা বের করে ফেলছি। তারপরে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এফটা যেহেতু -3 স্কোয়ার করো 9 হয়, সি এর মান 4, তো 2√5 হবে। আমাকে বলো সবাই অবজেক্টিভটা বুঝছো কিনা, জি টোটাল ভাইয়া। প্রসেসটা? ওকে, 12 নম্বরে চলে যাচ্ছি। মেয়েরা তোমাদের মাইক্রোফোন একটু বন্ধ রাখো, আমাকে 12 নম্বর অবজেক্টিভের অ্যান্সার বলতে হবে ঠান্ডা মাথায়। 12 নম্বরে বলছে দুইটা সংযোজক রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। অঙ্কটা চাইলে করে নেওয়া যায় যে x-1 x-2 প্লাস কত y-2 y-3। তুমি চাইলে এটা গুণ করে, ক নম্বর? হ্যাঁ, তাহলে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 আর y স্কোয়ার মাইনাস 5y প্লাস 6, তাহলে 2 আর 6 8 হলো। হ্যাঁ, ক নাম্বারটাই হবে आंसर। সো এটা গেল, খুব বেশি সময় লাগবে না, তোমরা ক্যালকুলেশন বেশি করবা না, চিন্তা করবা কয়েক লাইন সামনে। এটা অ্যানসারটা খুব ভালো মতো তোমাদের কাছ থেকে অ্যানসারটা নিব। হ্যাঁ, ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন এগুলো। এই বৃত্তটার ব্যাসার্ধ কত ভাইয়া? 3। 3। কেন্দ্র হলো 0 0। এই বৃত্তের কেন্দ্র হইল -3 আর -4, আর এই বৃত্তের ব্যাসার্ধ হলো 3। এই বৃত্তের ব্যাসার্ধটা জানি না, সি এর মানটা বের করতে হবে। তোমরা আমাকে বলো 0 0 আর -3 -4 এই দুইটার মধ্যে ডিস্টেন্স কত? 0 0 আর -3 -4 এই দুইটার মধ্যে ডিস্টেন্স কি 5? দেখো তো ভাইয়া, সবাই কি বুঝতেছো? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5, আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। আচ্ছা, আর এই বৃত্তটার ব্যাসার্ধ হলো 3, তাহলে আমাকে বলো তো এই বৃত্তটার ব্যাসার্ধ কত ঠান্ডা মাথায়? 2, কারণ বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হয়। বুঝো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো এই বৃত্তের ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে রুট ওভার জি স্কোয়ার মানে 9 প্লাস 16 মাইনাস সি ইকুয়াল টু হইল ব্যাসার্ধ 2। আমাকে বলো সি এর মান কত হয়? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ ইকুয়াল টু নম্বর। হইল 2। 21 হয় মনে হয়, তাই না ভাইয়া? সি এর মান প্লাস 21। পরবর্তী এমসিকিউ আমরা চলে যাচ্ছি। এগুলো পাঞ্জেরির বিগত বছরের কোশ্চেন যেগুলো আসছে সেগুলো আমি একটু সলভ করতেছি আমরা। ভাইয়ারা আমাকে বলছে যে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করার শর্তটা কি হবে? একটা বৃত্ত একটা সরল রেখা বৃত্তকে স্পর্শ করে কখন? যখন এই বৃত্তের কেন্দ্র থেকে
সরল রেখাটার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। আমার মনে হয় আমি একটু যদি এটা খাতায় করাই তাইলে মনে হয় বেটার হয়। এখানে ক্যালকুলেশন দেখানোটা অনেক সময় একটু মুশকিল। তো না এবার কেউ কি বলতে পারবা এই বৃত্তটার কেন্দ্র আর ব্যাসার্ধ কত? x plus y equal to 1 x square plus y square minus 2x কেন্দ্র a কমা b ব্যাসার্ধ এ। আর ব্যাসার্ধ a হবে, বুঝতে পারো ভাইরা? এখন কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান কত? মডুলাস অফ a minus 1 root over 1 square plus 1 square root 2 হয় আর ইকুয়াল টু হলো a। সো এটা ডানে পাঠাও বর্গফল a square minus 2a plus 1 equal to 2a square। নিশ্চয়ই বুঝছো, বর্গ করে দিচ্ছি, স্কয়ারটা ডানে নিলে a square plus 2a equal to 1। এইটা হচ্ছে শর্ত, মানে এই বৃত্তটা এই সরল রেখাকে স্পর্শ করার শর্ত হচ্ছে a square plus 2a equal to 1। বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। সো অবজেক্টিভ এইটা হইলো 14 a square plus 2a equal to 1 গ হবে। পরবর্তী অবজেক্টিভে চলে যাচ্ছি। এই দুইটা বৃত্ত, একটা বৃত্তের 0,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ভাইরা বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয়ের সূত্র জানো? হাফ বয়েল থিওরি, একটু সূত্রগুলো বলে দিচ্ছি। x1 y1 বিন্দুতে ধরো একটা বৃত্ত আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। x1 y1 বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ সূত্র হচ্ছে x x1 y y1 g ব্র্যাকেটে x প্লাস x1, মানে এখানে যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করবা, f ব্র্যাকেটে y প্লাস y1 প্লাস c ইকুয়াল টু 0। ইজি করে দিচ্ছি তোমার জন্য। এবার যে অবজেক্টিভটা আছে ভালো করে দেখে নাও ক্যালকুলেশন গুলা। দেখো x ইনটু 0, ভালো করে বুঝো, x ইনটু 0 প্লাস y ইনটু 2 মাইনাস x ব্র্যাকেটে কি মাইনাস 1, দুঃখিত, মাইনাস 1 ব্র্যাকেটে কত x প্লাস 0, আর এরপরটা কি মাইনাস 2 ব্র্যাকেটে মাইনাস 2 সরি ব্র্যাকেটে y প্লাস 0, তারপরে প্লাস 4 2 x ইনটু 0 বাদ হয়ে যায়, 2y কাটাকাটি যায়, থাকে কি মাইনাস x প্লাস 4, তাই তো থাকে, মানে x মাইনাস 4 হওয়ার কথা। অ্যানসারটা নাই কেন, দাঁড়াও আমি ঠান্ডা মাথায় আরেকবার একটু বসায় দেখি। মনে হচ্ছে আপাত দৃষ্টিতে উত্তরটা নাই, তারপর একটু দেখেন। x into x1 y into y1 minus 2x যেহেতু আছে 1 দিয়ে ভাগ করো, x plus 0 plus 2y y plus 0 plus 4 equal to 0। so এটা কি হয় 2y minus x plus 2y plus 4। so 2y কাটা x equal to 4 হবে ভাইয়া। অ্যানসারটা নাই, x এর মান 4 হবে। সো এখানে x equal to 2, এটা মোস্ট প্রবাবলি কারেকশন করতে হবে, x equal to 4 হবে অ্যানসার। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, তো এটা আলটিমেটলি অ্যানসার, যদি এটা 4 হয় তাহলে এটা অ্যানসার হবে, আদারওয়াইজ অ্যানসার নাই।
আচ্ছা, আরেকটা বলছিলাম সূত্র, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে বের করে ভেড়া? রুট সিদ্ধ। এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 0 বসাও কষ্ট করে। কত হয় বলো? 4 প্লাস 0 মাইনাস 8 প্লাস 8 2 হয় মনে হয়, তাই না ভাইয়া? সবাই একটু ঠান্ডা মাথায় জি একটা ভাইয়া। রুট দাও জি, আর স্যার। এক্স এর জায়গায় 2 আর ওয়াই এর জায়গায় 0 বসাও। সো এটা 2 হবে। সাধারণ জ্যা ভাইয়া, কেউ কেউ কি বলতে পারবা দুইটা বৃত্তের সাধারণ জ্যা বের করার সূত্র কি? দুইটা বৃত্ত আছে। স্যার প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব। হ্যাঁ হ্যাঁ, বৃত্তের সমীকরণ বিয়োগ করে দিবা দুইটা। বিয়োগ করলে কি হয়? দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করো ভাইয়া, তাহলে ভালো হবে। 2x minus y plus 4 equal to 0. 2x minus y plus 4 গ হবে উত্তর। সবাই কি বুঝতেছো? ঢাকা বোর্ড 19 এর কোশ্চেন, ইম্পর্টেন্ট। জি স্যার। সাধারণ যায় দুইটা বিয়োগ করে দিলেই হয়। এখানে যেটা বলা হয়েছে যে একটা বৃত্তের জ্যা -2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, জ্যার সমীকরণ কত? তোমাকে আমি খুব সহজ করে দিই ভাইয়া, এইটা না মানে তোমার অঙ্ক করা লাগে না। মানে বলছে জ্যাটা -2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ভাইয়া সিদ্ধ করে ট্রাই করো তো যে কোনটা -2,3 দিয়ে সিদ্ধ হয়। এক্স এর জায়গায় -2, ওয়াই এর জায়গায় 3 বসাও। এক নাম্বারটাই বোধহয় সিদ্ধ হয়, আর কোনটাই সিদ্ধ হয় না। দেখো তো ভাইয়া, আমি কি ঠিক বলছি কিনা? জি জি ভাইয়া। স্যার। মানে জ্যার মধ্যবিন্দুটা দেয়া আছে, জ্যার সমীকরণ বের করতে বলছে। অবজেক্টিভের জন্য কষ্ট করে অঙ্ক করবা কেন? জ্যা বসায় দেখি কোনটা সিদ্ধ হয়, সিম্পল। আই থিংক সবাইকে বুঝাতে পারছি। অবজেক্টিভের জন্য এইসব টেকনিক গুলোই অ্যাপ্লাই করতে হবে। ভাইয়া এই বৃত্তটা কি মূল বিন্দুগামী? ইয়েস নাকি নো? ইয়েস। সি এর মান 0, তাই মূল বিন্দুগামী। এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 × √g²-c, ঠিক আছে। কিন্তু ওয়াই অক্ষে 0,-6 বিন্দুতে ছেদ করে, এটা ঠিক নাই। কেমনে বুঝলাম জানো? ওয়াই অক্ষ বরাবর এক্স এর মান 0, এক্স যদি 0 বসাও y² - 6y 0 হয়, তাহলে একবার ওয়াই এর মান হয় 0 আর একবার ওয়াই এর মান হয় 6। তার মানে এটা 0,6 বিন্দুতে ছেদ করে, এখানে দেয়া আছে -6। তাহলে উত্তরটা হবে 1, 2, 3 নাম্বারটা কারেক্ট না। ক্লাসের সবাই কি বুঝতেছো? স্যার 3 নম্বরটা আরেকবার বলবেন? মানে ওয়াই অক্ষে এক্স এর মান 0 হয় না, এটা বলো। জি স্যার। তাহলে তুমি এক্স এর মান 0 বসাও, তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? y² - 6y 0, তাই তো? জি। তাহলে হয় অথবা করলে ওয়াই এর মান কত পাবা? একটা 0 আর একটা হলো 6। তার মানে এক্স এর মান তো 0, তাহলে 0,0 দিয়ে যায় আর 0,6 দিয়ে যায়, 0,-6 দিয়ে যায়। আমার কথা কি বুঝতেছো? জি স্যার। ওকে, সো 19 নাম্বার গেল। 20 নাম্বারটা কি বলছে? এই বৃত্তের প্রথমে 2 দিয়ে ভাগ করবা, তাই না ভাইয়া? 2 দিয়ে ভাগ করে এটাকে ঠিক করো। x² + y² + 10x + 10y + 25। ওকে, এবার বলো এই বৃত্তের ব্যাসার্ধ 5, ঠিক আছে? ঠিক আছে, কারণ √25 + 25 - 25, তাহলে 5ই হয়, তাই না? ক্লাসের সবাই? জি জি ভাইয়া। স্যার। ভাইয়া জি এর মান 5, এফ এর মানও 5 আর সি হলো 25, তাহলে c = g² হয়, c = f² ও হয়। তাহলে কি বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ভাইয়া এখান থেকে বলো জি এর মান কত? 5, এফ এর মান 5 আর সি এর মান হলো 25, তাহলে c = হয় g² আবার c = f²। তার মানে বৃত্তটা কি এক্স অক্ষ ওয়াই অক্ষ দুই অক্ষ কি স্পর্শ করে না? ইয়েস নাকি নো? জি স্যার, 2 অক্ষকে ছেদ। আচ্ছা, আর কেন্দ্র কত এই বৃত্তটা বলো তো ভাইয়া? কেন্দ্র -5 বিন্দুটা কি থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত না? জি ভাইয়া। কারেক্ট, তিনটাই কারেক্ট। ক্লাসের সবাই নিশ্চয়ই বুঝতেছো।
খুব চমৎকার একটা অবজেক্টিভ, মানে ভালো অবজেক্টিভ দিচ্ছে, 3টা ইনফরমেশন নিয়ে এই টাইপের অবজেক্টিভ পারার মতো দক্ষতা অর্জন করতে হবে। সূত্রগুলা পারলে পারা যায়, সূত্রগুলা প্রথমেই ক্লাসে ব্যাখ্যা করছি। 21 নাম্বারটা দেখো কি বলছে, -3,1 কেন্দ্র আর 3 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। ভাইয়া প্রথমে বলো, 1 নাম্বারটাই ঠিক নাই বোধহয়, তাই না জি ক্লাসের ভাইয়া। সবাই? ভাইয়া এই বৃত্তের কেন্দ্র কত? 3,-1 তাহলে এটা তো ঠিক নাই, তার মানে উত্তর 2, 3 হবে, এটা শিওর। মানে এত কষ্ট করা লাগে না, 2, 3 তুমি দিয়ে দিবা, কিন্তু আমি তোমাকে বাকি দুটা দেখাই দিচ্ছি যে কারেক্ট। ভাইয়া বলো, প্রদত্ত বৃত্ত এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ 4√2, 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার। আচ্ছা, ফার্স্ট অফ অল মানে আমাকে একটু বলতে পারবা যে সি এর মানটা কত? হেল্প করি তোমাদের। সি এর মানটা হবে 9 + 1 - c = 9 = 3 করতে হবে, √g² + f² - c। তাহলে সি এর মান 1 হবে, এটা কি বুঝো ক্লাসের সবাই? জি স্যার। আচ্ছা, সি এর মান 1, তাইলে 2 ইন্টু √g² - c, g হচ্ছে 3, তাইলে 2 ইন্টু √9 - 1, তাহলে হলো 2√8, √8 মানে 2√2, তাহলে 2 দিয়ে গুণ করলে 4√2। ঠিক আছে। আর ভেরা সমীকরণটা দেখা বলো তো, মানে কেন্দ্রের মানে ভুজ যেটা, সেটার মডুলাসটা কি? মানে ব্যাসার্ধের সমান, তাহলে কি এটা কি ওয়াই অক্ষকে স্পর্শ করে না ক্লাসের সবাই? ঠান্ডা মাথায় বলবে। 3 হইলো ব্যাসার্ধ আর মডুলাস অফ -3 ও 3, তার মানে কি এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করবে, বুঝতেছো ভাইরা? কেন্দ্রের ভুজের মডুলাস। জি ভাইয়া। তার মানে 2, 3 কারেক্ট। যাই হোক, এটা এতটা করতেও হয় না, 1 নাম্বারটা ভুল আছে, সো ইজিলি 2, 3 কারেক্ট হবে, বোঝা যায়। 22 নাম্বার দেখো, 22 নম্বরে বলা হয়েছে বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে, যে কোনো বিন্দুতে স্পর্শককে সংজ্ঞায়িত করা হয়। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব, কারেক্ট। বৃত্তের উপরে কেবল একটি সাধারণ বিন্দু আছে, এটাও কারেক্ট। ভেরা স্পর্শক হইলে কি একটাই সাধারণ বিন্দু না বৃত্ত আর স্পর্শকের? জি ভাইয়া। আর 0,0 বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত, এটা কারেক্ট না, 1, 2 হবে। সবাই কি বুঝতেছো ভেরা? মানে একটা বৃত্ত হইলেই যে মূল বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত হবে তা তো না, স্পর্শকটা মূল বিন্দু থেকে সমান দূরত্বে নাও হইতে পারে। তো দ্যাট ইজ ওয়াই এটা কারেক্ট না, 1 আর 2 হলো কারেক্ট। 23 নাম্বার অবজেক্টিভ তোমরা বলবা, আমি তো অনেকগুলোই বলছি, দেখি কে কে পারো। 1 নাম্বার ঠিক আছে? জি ভাইয়া। কারেক্ট। 2 নাম্বারটা ঠিক আছে, দেখো তো, √g² + f² - c, ঠিক আছে মনে হয়, তাই না? 2 নাম্বারটাও ঠিক আছে। আর 3 নাম্বার ভাইয়া 1, -1 বিন্দু থেকে স্পর্শক √ সিদ্ধ করো, x এর মান 1, y এর মান -1 বসে আর সিদ্ধ করো। 1 আর 1 এ 2, -6, 1 ও 2, -6 -8। ভেরা এটা তো অসংজ্ঞায়িত চলে আসে, তাই না? দেখো তো ভাইয়া, অসংজ্ঞায়িত চলে আসে না? 3 নাম্বারটা কারেক্ট না, মানে 3 নাম্বারটা ভুল। ভাইয়া আমি তোমাকে একটু বুঝায় বলি, এইটা বসাইলে এখানে যখন বসাইতেছো নেগেটিভ চলে আসছে না? জি স্যার। ওকে, একটা জিনিস তোমাকে বুঝায় বলি ভাইয়া, সাপোজ ধরো একটা বৃত্ত আছে, বুঝায় বলি তোমাকে কনসেপ্ট। সাপোজ আমি তোমাকে বললাম 1,1 এই বিন্দুটা কোথায় অবস্থিত? 1 আর 1 বসায় দেখো, এটা কি সিদ্ধ হয়ে যায় না? x এর জায়গায় 1, y এর জায়গায় 1 বসাও, 1 আর 1 এ 2, আর 4 এ 6, আর 6 এ 12, 12 থেকে 12 গেলে 0। তার মানে
যদি একটা বিন্দু তুমি বৃত্তের উপরে বসাও তাহলে যদি সিদ্ধ হয়ে যায়, তার মানে হলো এই বিন্দুটা দ্বারা বৃত্তের সমীকরণ সিদ্ধ, তার মানে বিন্দুটা বৃত্তের উপরেই অবস্থিত। এখন সাপোজ তুমি 1,0 বসাই, 1,0 বসাইলে কি হয় বলতো ভাইয়া? 1 0 1 মানে 4, তাহলে এটা 0, 5 - 12 তাহলে -7 হচ্ছে। যদি একটা বিন্দু বসায়া তুমি মানটা নেগেটিভ পাও মাইনাস, তাহলে বিন্দুটা বৃত্তের ভিতরে। আর যদি তুমি সাপোজ 2,3 বসাইছো, তাতে এই মানটা আরো বড় হয়ে গেছে, মানে পজিটিভ হয়েছে। পজিটিভ যদি হয় তাহলে বিন্দুটা বৃত্তের বাইরে। কি মনে রাখবা তিনটা জিনিস? একটা বিন্দু বৃত্তের সমীকরণের বাম পক্ষে বসাইলে 0 হইলে বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত, নেগেটিভ হইলে বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত, পজিটিভ হইলে বৃত্তের বাইরে অবস্থিত। আমাকে বলো, এখন যদি একটা বিন্দু ভিতরে হয় তাহলে ভিতর থেকে কি স্পর্শক আঁকা যায়? না না স্যার। উত্তর হচ্ছে না। তাইলে এই অঙ্কটা আসলে মানে আমাকে যেটা বলছে যে স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শক হবেই না, কারণ বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি স্যার। মানে এইখানে 3 নাম্বার পয়েন্টটা কারেক্ট না, কারণ এই 1,-1 এই বিন্দুটা এই বৃত্তের ভিতরে অবস্থিত। তার মানে 1 আর 2 অ্যান্সার হবে, 3 নাম্বারটা অ্যান্সার হবে না। সো আমরা চলে যাচ্ছি লেকচার টেস্ট পেপারে। পাঞ্জেরি টেস্ট পেপার সলভ করলাম, লেকচারের কোশ্চেন গুলো এখানে আছে, আনকমন গুলা করবো। আমার কাছে যেগুলো আনকমন মনে হচ্ছে এই লেকচার টেস্ট পেপারটা সলভ করবা তোমরা ভাইয়া পুরোটা। হ্যাঁ, আমি কয়েকটা করাই দিচ্ছি, আমি আনকমন গুলা এর আগে সলভ করছি তো আমি মোটামুটি জানি। ওকে ভাইয়া, 36 নাম্বারটা একটু বলো। r = a, r মানে কি? r মানে √x² + y² হলো a, বর্গ করলে x² + y² = a²। এটা কি নির্দেশ করে ভাইয়া? অবভিয়াসলি আমি বৃত্ত করাইতেছি, তাহলে এটা বৃত্তের সমীকরণ। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, এরপরে 35 নাম্বার অবজেক্টিভের आंसर বলো। একটা রেখা একটা সরল রেখাকে স্পর্শ করছে, তাহলে a এর মান কত? মানে চাইলে তো অঙ্কটা বড়ভাবে করা যায়, কিন্তু ভাই আমি তোমাকে সাজেস্ট করব তুমি এইটার ব্যাসার্ধ আগে বের করো। হ্যাঁ, ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটা হচ্ছে 5 আর কেন্দ্র হচ্ছে 5,0। তাহলে আমি একটু ক্লাস এখানেই করাই দিই, তাহলে মনে হয় ভালো হবে। এই বৃত্ত x² + y² - 10x = 0। তোমরা কি খুব দ্রুত পারো যে এটা কেন্দ্র 50 আর ব্যাসার্ধ 5? হ্যাঁ ক্লাসের সবাই? তো এটা থেকে এটা লম্ব দূরত্ব 5 হইতে হবে। কত হয়? 15 - a আর নিচে 5 = 5। মডুলাস উঠে গেলে তোমরা কি জানো যে রাইট সাইডে প্লাস মাইনাস হয়? জি ভাইয়া। এর মান 25 + 15 + -25 এর পাশে নিলাম, এটা এর পাশে আনলাম। আইদার 40 হবে অথবা -10 হবে, দুইটা অ্যান্সার। এর মধ্যে মনে হয় 40 অ্যান্সারে আছে। অ্যান্সারটা হবে 40। কোনটা আছে? হ্যাঁ 40 আছে, -10 নাই। এরপরে বলা হয়েছে এগুলো পারবা ভাইয়া, ছোট সহজ যেগুলো, এটা মানে যেমন 33 নাম্বারটা আমাকে বল, এই 2,3 বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য এত বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য, মানে অবশ্যই বিন্দুটা বৃত্তের বাইরে। তাইলে √ওভার সিদ্ধ করতে হয়, তাহলে কি হবে? 4 + 9 - 1 √12। √12 মানে কত? 2√3। সবাই বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, একই অবজেক্টিভ কিছু এখানেও আছে, দেখবা যে এই যে 32 নাম্বার এর আগে আমরা করছি, তারপরে ধরো যে কে এর মানের জন্য 31 নাম্বারটাও করছি, বুঝতে পারো ভাইরা? 30 নাম্বারের মতো সাধারণ যায়, এটা মনে হয় পারবা। সো আনকমন গুলো একটু করি, হ্যাঁ কমন গুলো কইরা লাভ নেই।
এগুলা দেখছো যে কলেজে আসছে, মজজিদ মডেলে যেটা আসছে 15 নম্বর। বলো তো ভাইরা কেন্দ্র কত? দেখি কে কে পারো। 4,5 না ভাইয়া হয় নাই। এনিওয়ান? আজকেই বলছি এটার কেন্দ্র কত? 5/4 2,5/4। বুঝো ভেড়া, আগে 2 দিয়ে ভাগ করতে হবে, তারপরে আবার -2 দিয়ে ভাগ করতে হবে। তাইলে কেন না -4 দিয়ে ভাগ করে দাও। ক্লাসের সবাই বুঝতেছো? মানে ফার্স্টে তো 2 দিয়ে ভাগ করতে হবে, x² + y² বানাইতে হবে, তারপরে আবার -2 দিয়ে ভাগ করতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এক্সেলেন্ট। আচ্ছা, যেগুলো পড়ছি এগুলো পড়বো না, মানে যেগুলো অলরেডি পড়া হয়ে গেছে শুধু শুধু করে সময় নষ্ট হবে। এই যে এই পয়েন্টটা ঢাকা সিটি কলেজে আসছে, আমি তোমাদের কাছে জানতে চাই। আজকে একটু আগে তোমাদের বললাম এই বৃত্তের সাপেক্ষে এই বিন্দুর অবস্থান কোথায়? নয় +16 +48 73 +73 কোথায়? বৃত্তের বাইরে। বিন্দুটা বসায় দেখো 73 আসে বাম পক্ষে, +73 আসে, তার মানে বিন্দুটা বৃত্তের বাইরে। নেগেটিভ আসলে বৃত্তের ভিতরে হইতো। বুঝাইতে পারতেছি? জি স্যার। একটু আগে তথ্যটা দিলাম। এগুলো পারবা, যেগুলো পারবা এগুলো পড়াবো। ভেরা 11 নম্বর অবজেক্টিভের অ্যান্সার বল। কে এর মান কত হলে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে? এক্স অক্ষকে স্পর্শ করলে c = g²। c এর মান হইল 25 আর g হইল এখানে k, তাহলে k² 25, k কত হবে? +-5, সো এখানে 5 দেওয়া আছে। ভেরা 2gx এর বদলে 2k দেওয়া আছে, সবাই কি বুঝতে পারো? c = g²। জি ভাইয়া। এক্সেলেন্ট। সো এগুলা দেখি আমি, যেটা পারবা মনে হচ্ছে এটা না করি। আচ্ছা ভাইরা, এই টেকনিকে 13 নাম্বার, আমি এই টেকনিকটা তোমাদের শিখাইছি, আমি জানতে চাই কে বলতে পারবে? আমি তোমাদের 30 সেকেন্ড সময় দিতেছি, 13 এর উত্তর বলবো আমারে। গ নাম্বারটা। হ্যাঁ, গ নাম্বার হবে। এক্সেলেন্ট, ভেরি গুড। কে বললা? একটু আগে আমি তোমাদের বলছিলাম ভাইরা সিদ্ধ হইতে হবে এই বিন্দু দিয়ে। একমাত্র গ সিদ্ধ হয়, আর বাকিগুলো সিদ্ধ হয় না, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ফাইন ভাইয়া, মোটামুটি অনেকগুলো এমসিকিউ আমরা করাই ফেলছি। তোমাদের কাজ হচ্ছে এই আমি এটা শেষ করিনি, চ্যাপ্টার লেকচারের যে টেস্ট পেপার দুইটাই তোমাদের গ্রুপে অলরেডি দেওয়া হয়েছে, সলভ করবা। আর পাঞ্জেরি টেস্ট পেপারে আরো কিছু মানে অবজেক্টিভ আছে, সেটা আছে হচ্ছে তোমার এইটা আমি যেটা দিছি এটা হচ্ছে তোমাদের কি বলে সাজেশন অংশে, কিন্তু গুরুত্বপূর্ণ কলেজের কোশ্চেন সলভ এটাও আছে। তো এইটার এমসিকিউ এর আরো একটা পোরশন বাকি আছে, সেটা আমি করব বুধবার। প্লাস বুধবারে এই পার্টটা শেষ করে চ্যাপ্টার 10 মানে ইন্টিগ্রেশনের এমসিকিউ স্টার্ট করব। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। স্যার। তো সবাই যারা চ্যাপ্টার 10 এর এমসিকিউ এর আগে করো নাই, বা চ্যাপ্টার 4 এর প্রথমে, তো আমি প্রথমে হাফ এন আওয়ার আমি চ্যাপ্টার 4 শেষ করব, আরো কিছু এমসিকিউ বাকি আছে, সেটা করে আমরা চ্যাপ্টার 10 এ যাব। তো এই ব্যাচে যারা করো তারা তো করবাই, পাশাপাশি ফার্স্ট ইয়ারের যারা শেষ করছো তারাও ক্লাসটা করে নিবা। আর যারা এই ব্যাচে করো তাদেরকে আমি অলরেডি বলছি, তোমরা হয়তো জানো যে আগামী সপ্তাহ পর্যন্ত আমাদের এই রিভিশন ক্লাসগুলো চলবে। তারপরে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব, সেকেন্ড পেপারের জটিল সংখ্যা দিয়ে শুরু করব। ভালো থাকো সবাই।